আজকে আমি চলে এসেছি গল্প শোনো মূল্যবোধ শেখোর আসরে একটি নতুন গল্প নিয়ে। আমার ছোট্ট বন্ধুরা কেমন আছে? নিশ্চয়ই খুব ভালো আছে। তাদের গল্পগুলো শুনতে খুব ভালো লাগছে আশা করি। তো আজকে আমার গল্প হচ্ছে একটি পিঁপড়ে ও পায়রার গল্প। গল্পটা শুনলে তোমাদের খুব ভালো লাগবে, মন দিয়ে শোনো কেমন। একটা সুন্দর সকাল। সেই সকালে একটি ছোট্ট পিঁপড়ে নদীর ধার দিয়ে আস্তে আস্তে হেঁটে যাচ্ছিল। খুব ভালো লাগছিল তার। খুব সুন্দর সকাল, চারিদিকটা কুয়াশায় ভর্তি এবং নদীর ধারটায় ফুরফুরে হাওয়া। সে ধীরে 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 হেঁটে যাচ্ছিল। হঠাৎ করে একটা দমকা হাওয়া এলো এবং সেই হাওয়াতে পিঁপড়েটা জলের মধ্যে পড়ে গেল। এবার জলের মধ্যে পড়ে গিয়ে নদীর জলে এতটা স্রোত ছিল, ও আর সাঁতরেও পার পেতে পারছে না। সাঁতরে যাচ্ছে, প্রাণপণ বাঁচার চেষ্টা করছে, কিছুতেই আর ও তীরে উঠতে পারছে না। নদীর জলের স্রোতের সাথে ও ভেসেই চলেছে। একটা সময় পর ও দেখছে ও তো ডুবে যাবে, খুব কষ্ট হচ্ছে ওর। ও তখন কি করলো? সাহায্য চাইতে শুরু করলো, জোরে জোরে চিৎকার করতে শুরু করলো, কেউ আমাকে সাহায্য করো, আমি পারছি না, আমি মরে যাব। ঠিক সেই সময় একটা পায়রা ওই নদীর ওপর দিয়ে উড়ে যাচ্ছিল। ওর হঠাৎ করে চোখ পড়ল সেই পিঁপড়েটির দিকে। তাকিয়ে দেখে পিঁপড়েটা প্রাণপণ বাঁচার চেষ্টা করছে, কিন্তু সে বাঁচতে পারছে না। কেন না, নদীর স্রোত এতই বেশি ছিল, ওকে টানতে 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 নিয়ে চলে যাচ্ছে। ও দেখলো এ তো বিপদ। তখন ও দেখলো যে ও তো ডুবে যাবে পিঁপড়েটা, ওকে তো বাঁচাতে হবে। কি করলো? ওর সঙ্গে সঙ্গে ওখানে একটা বিশাল বড় গাছ ছিল, ওই গাছটায় গিয়ে বসে পড়ল। বসে ওই গাছ থেকে একটা পাতা ছিঁড়ে নিয়ে জলের মধ্যে ফেলে দিল। জলের মধ্যে ফেলতেই পিঁপড়েটা কি করলো? ওই পাতাটার সাহায্যে পাতাটার উপর উঠে বসলো এবং ধীরে 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 ও নদীর কিনারায় এসে উঠতে পারল। ওর প্রাণটাও বাঁচলো। ও তখন বুঝলো পায়রাটা ওকে বাঁচিয়েছে এবং পায়রার দিকে তাকিয়ে ও একটা ধন্যবাদ জানালো পায়রাকে। ও বেঁচে গেল। পায়রাটাও ওখান থেকে উড়ে গেল। ঠিক তার কয়েকদিন বাদে পিঁপড়েটি বনের মধ্যে দিয়ে হাঁটছে। হাঁটতে 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 দেখে হঠাৎ করে একটা শিকারি কি করছে? বন্দুক তাক লাগিয়ে রেখেছে। বন্দুকটা কোন দিকে তাক লাগিয়েছে দেখলো একটা গাছের উপর সেই পায়রাটি বসে আছে যে ওর প্রাণ বাঁচিয়েছিল। তখন দেখলো এ তো পায়রাটির বিপদ, এক্ষুনি গুলি করে দেবে পায়রাটিকে শিকারিটি। তখন ও বিপদ বুঝে তাড়াহুড়ো করে ওই শিকারিটির দিকে ছুটে গেল এবং ওর পায়ে খুব জোরে কামড় দিল। তখন শিকারিটি গুলিটা ছুঁড়ে ফেলেছে, কিন্তু পায়রাকে সে মারতে পারল না। কেন না, পিঁপড়েটা ওর পায়ে কামড়ে দিয়েছে। ফলে ওর লক্ষ্যচ্যুত হলো, গুলিটি অন্যদিকে গিয়ে পড়ল এবং গুলির আওয়াজে পায়রাটি তখন উড়ে গেল বিপদ বুঝে। এবং পরে পায়রাটি বুঝল যে ওই শিকারিটিকে পিঁপড়েটি কামড়ে দিয়েছিল বলে ওর প্রাণটা সেদিন বাঁচল। তখন কি হলো? পায়রা এবং পিঁপড়ে দুজনেই খুব ভালো বন্ধু হয়ে গেল। তো এর থেকে আমরা কি বুঝলাম বন্ধুরা? যে যদি অন্যের ভালো করা যায় তাহলে অন্যেরাও কিন্তু তোমার ভালো করবে। এর থেকে আমরা এই শিক্ষাটি পেলাম যে আমরা নিঃস্বার্থভাবে যদি কখনো কারোর ভালো করি তাহলে কিন্তু কখনো না কখনো আমাদের বিপদেও কেউ না কেউ আমাদের ভালো করতে ছুটে আসবে। তাই আমাদের সবসময় আমাদের এটা মাথায় রাখতে হবে যে যখনই যেভাবে, যেই মুহূর্তে, যেই রকম পরিস্থিতিতেই হোক, যদি কোনো মানুষ, কোনো প্রাণী কোনো বিপদে থাকে তাহলে কিন্তু আমরা নিঃস্বার্থ সেবায় তাদের ভালো করার জন্য ছুটে যাব, আমাদের যতটুকু ক্ষমতা, যতটুকু সামর্থ্য সেইটুকু নিয়ে। আজকের আমাদের গল্প এইটুকুই।
আবার অন্য কোনো দিন আমরা অন্য কোনো গল্প নিয়ে আসব।